আমরা কম বেশি বিদেশে যে বাড়িগুলো রয়েছে সেগুলো আমরা দেখেই থাকি। সেই বাড়িগুলো খুবই সুন্দর হয়, কেমন যেন পরিপাটি, ছিমছাম এবং দেখতেও বেশ ভালো লাগে। আমি আজ এমনই এক বাড়ির পেন্টিং নিয়ে আসছি আপনাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে পেন্টিংটি শুরু করে ফেলি। পেন্টিংটি প্রথমে আমি বৃত্ত করে একটি কাগজ কেটে নিয়েছি এবং পুরো কাগজটিতে নীল রং করে একটি ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি। ভেবেছিলাম এটি অন্য একটি কাজ করব, এই কারণে পুরো ব্যাকগ্রাউন্ডটি আমি নীল রেখেছি। যাই হোক, সেটা সমস্যা নয়। আমি চলে যাচ্ছি এখন আমার বাড়ির দিকে। বাড়িটিতে প্রথমে আমি সাদা রঙের কাজটি আগে করে নিয়েছি, ওয়ালের যে সাদা রঙটি রয়েছে সেটির কাজ। তারপর চলে যাচ্ছি ছাদের কাজের দিকে এবং জানালার কাজের দিকে। ছাদের কাজটিতে আমি খয়েরি রং ব্যবহার করে প্রথমে কাজ করে নিয়েছি এবং জানালাগুলোতেও আমি খয়েরি রং ব্যবহার করেছি এবং একটু হালকা খয়েরি রং ব্যবহার করেছি। নিচের যে মেইন গেটটি রয়েছে সেটি কাঠের তৈরি, সেটিও আমি একই রং ব্যবহার করে নিয়েছি। বাড়িটির পাশে একটি ছাউনির মতন রয়েছে, সেটি আমি পেস্ট কালার ব্যবহার করে নিচ্ছি। বাড়িটির নিচের অংশটুকু একটু বাঁকা মনে হচ্ছে, তাই না? আসলেই বাঁকা হয়েছে, এটি আমি পরে ঠিক করে নেব। বাড়িটির পাশে থাকা একটি গাছ রয়েছে, যে গাছটি আমি খয়েরি রঙের সাহায্যে করে নিলাম। এখন আমি পাতাগুলোর কাজ করছি। বাড়ির ছাদের উপরে যে পাতাগুলো রয়েছে সেটি আমি ডার্ক সবুজ রং ব্যবহার করে ফেলছি। এই গাছটির পাতাগুলো পুরো বাড়ি ছেয়ে গেছে এবং কিছু পাতা বাড়ির সামনের দিকেও এসেছে, সেটাও আমি ডার্ক সবুজ রং ব্যবহার করে নিচ্ছি। কারণ প্রথমে আমার ডার্ক সবুজ রঙের কাজগুলো করছি, তারপর সবুজে আরও শেড ব্যবহার করব। এখানে আমি ডার্ক সবুজ রংটি ব্যবহার করে পাতার সব কাজগুলো করে নিচ্ছি, যেখানে যেখানে পাতা থাকবে। আমি উপরে যে পাতাগুলো রয়েছে গাছে সেগুলোর কাজ তো করে নিয়েছি এবং বাড়ির নিচেও কিছু গাছ রয়েছে ছোট ছোট, সেগুলো আমি ডার্ক সবুজ রং ব্যবহার করে নিচ্ছি। এখন আমি সবুজের আরেকটি গ্রেড ব্যবহার করছি, অলিভ কালার। অলিভ কালার ব্যবহার করে আমি পুরো গাছটির কাজগুলো করে নিচ্ছি এবং নিচে থাকা যে গাছগুলো রয়েছে সেগুলোর কাজও করে নিচ্ছি। অলিভ কালার থেকে এক শেড নিচের যে কালারটি রয়েছে সেই কালারটি ব্যবহার করে আমি গাছের পাতাগুলোর কাজ আবার করছি। পুরো গাছের পাতা এবং নিচে থাকা গাছগুলো আমি সেম প্রসেসেই করে যাচ্ছি। যখন আমরা একটি কাজের উপর অনেক ধরনের শেড ব্যবহার করব, তখন একটি জিনিস মাথায় রাখতে হবে, প্রথম যে রঙটি করেছি সেই রঙটি শুকিয়ে যাওয়ার পরেই পরের রঙটি বসাতে হবে। এভাবেই ধাপে ধাপে আমাদের কাজটিকে করে নিয়ে যেতে হবে। এখন বাড়িটির সামনে একটি ব্যানারের মতন রয়েছে, যেটি একটি কাঠের খুঁটির মধ্যে দেওয়া আছে। সেটি আমি হালকা খয়েরি রং ব্যবহার করে নিয়েছি এবং কাঠের যে খুঁটিটি রয়েছে সেটি আমি ডার্ক খয়েরি রং ব্যবহার করেছি এবং আমি বাড়িটির নিচের সাইডটুকু একটু ফাঁকা লাগছিল, তাই আমি সেখানে আরও গাছ ব্যবহার করেছি। সেখানে আমি আবার সবুজ রং ব্যবহার করেছি এবং ব্যবহার করে কিছু গাছের পাতা করে নিচ্ছি এবং সাদা রঙের সাহায্যে আমি আকাশে কিছু মেঘ বোঝাচ্ছি। এখন আমি টিয়া কালার ব্যবহার করে গাছের পাতাগুলো আরেকটু কাজ করে নিলাম। গাছগুলো কেন যেন আমার মন মতো হচ্ছিল না, তাই আমি শেডের উপর শেড ব্যবহার করছিলাম। যাই হোক, এখন চলে যাচ্ছি জেল পেনের দিকে। জেল পেন ব্যবহার করে আমি পুরো বাড়ির কাজটুকু আবার করে নিচ্ছি। বাড়ির ছাদের অংশের কাজটুকু আমি করে নিচ্ছি এবং প্রত্যেকটি লাইন বর্ডারগুলো করে নিচ্ছি। আমি আমার পেন্টিংটি জেল পেনের সাহায্যে ডিটেলিংয়ের কাজ একে একে করে নিচ্ছি। এই যে জানালাগুলো আছে, জানালাগুলোর সাইডগুলো আমি বর্ডার করে নিচ্ছি এবং কিছু গ্রিলের মতন রয়েছে যেগুলো আমি তুলিতে করে নেই, সেগুলো আমি জেল পেনের সাহায্যে করে নিচ্ছি এবং গাছটি যে রয়েছে গাছটিও আমি জেল পেনের সাহায্যে একটু করে নিয়েছি এবং আমাদের বাড়ির মেইন যে গেটটি রয়েছে সেটি আমি জেল পেনের সাহায্যে ডিটেলিংয়ের কাজ করে নিচ্ছি। এখন আমি মার্কার পেনের সাহায্যে পুরো বর্ডার একটি লাইন করে নিচ্ছি। আপনারা চাইলে তুলিও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার মার্কার পেন আছে এই কারণে আমি মার্কার পেনের সাহায্যে ইজিলি করে ফেললাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।